হ্যালো এভরিওয়ান, কিভাবে আপনার ফেসবুক আইডিতে ফ্রিতে ব্লু ভেরিফিকেশন করবেন। যাদের ফেসবুক আইডির সাথে আপনার এনআইডি কার্ড, ড্রাইভিং লাইসেন্স এবং পাসপোর্টের মিল নেই, তারাও কিন্তু আজকের এই ভিডিওটি দেখলে 100% ব্লু ভেরিফিকেশন করতে পারবেন। প্রথমত ফেসবুক যে অফিসিয়াল অ্যাপটি আছে, আমরা অফিসিয়াল অ্যাপে ঢুকে যাব, তারপর আমরা 3 ডট লাইনে ক্লিক করব, তারপর আমাদের প্রোফাইলে চলে যাব, তারপর আবারও 3 ডট লাইনে ক্লিক করব, তারপর আপনারা দেখতে পারবেন মেটা ভেরিফাইড। তো আমরা মেটা ভেরিফাইডে ক্লিক করব, তারপরে আমরা আমাদের প্রোফাইলে যাব, তারপর দেখতে পারবো ট্রাই ইট ফ্রি। আমরা যেহেতু ফ্রিতে ব্লু ভেরিফিকেশন করতে যাচ্ছি, তো আমরা ট্রাই ইট ফ্রিতে ক্লিক করব। ট্রাই ইট ফ্রিতে ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো আমরা নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পর আপনারা দেখতে পারবেন এখন যদি আমরা যে স্টেপগুলো আছে সেই স্টেপগুলো যদি আমরা নিই, তাহলে আমরা 960 টাকা করে প্রতি মাসে দিতে হবে। তো আমরা ব্যাকে চলে আসবো, সরাসরি ব্যাকে চলে আসার পর আপনারা দেখতে পারবেন কপি লিঙ্ক। তো আমরা লিঙ্কটা অবশ্যই কপি করে নিব, ঠিক আছে? আপনারাও লিঙ্কটা কপি করে নেবেন, পরবর্তীতে আপনাদের কাজে লাগবে। ভিডিওটির এই পর্যন্ত এসেও যারা ভিডিওটিতে একটি লাইক করেন না, অবশ্যই একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো তারপরে আমরা আমাদের প্রোফাইলে চলে যাব। প্রোফাইলে যাওয়ার পর আবারও আমরা ব্যাকে চলে যাব। ব্যাকে যাওয়ার পর আমরা দেখতে পারবো সেখানে হেল্প সাপোর্ট নামে একটি অপশন আছে। তো আমরা হেল্প সাপোর্টে ক্লিক করার পর হেল্প সেন্টার নামে একটি অপশন আসবে, আমরা হেল্প সেন্টারে ক্লিক করব। হেল্প সেন্টারে ক্লিক করার পর আপনাদের সামনে একটু লোড নেবে। লোড নেওয়ার পরে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো আপনারা দেখতে পারবেন সেখানে সার্চ বাটন নামে একটি অপশন আছে। তো আপনারা কি করবেন, সার্চ বাটনে ক্লিক করবেন। সার্চ বাটনে ক্লিক করার পর আপনারা লিখবেন রিকোয়েস্ট। রিকোয়েস্ট লেখার পরে আপনাদের সামনে আপনারা দেখতে পারবেন রিকোয়েস্টে ব্লু ভেরিফিকেশন বেজ। তো আপনারা ব্লু ভেরিফিকেশন বেজ দিয়ে একটি অপশন চলে আসবে, সেটাতে ক্লিক করবেন। এই অপশনটাতে ক্লিক করার পর আপনারা দেখতে পারবেন আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসছে, রিকোয়ার্ড ভেরিফাইড বেজ অন ফেসবুক। তো আপনারা সেই অপশনটাতেই প্রথম যে অপশনটা আসবে সেই অপশনটাতে ক্লিক করবেন। সেই অপশনটাতে ক্লিক করার পর আপনারা দেখতে পারবেন এখানে কয়েকটা অপশন চলে আসছে, তার মধ্যে 2 ফ্যাক্টর অথেন্টিকেশন। ব্লু ভেরিফিকেশন অন করতে হলে 100% 2 ফ্যাক্টর অথেন্টিকেশন যে কোডটা আছে সেই অপশনটা 100% আপনাদের চালু করতে হবে। যদি না চালু করেন তাহলে কিন্তু আপনাদের ব্লু ভেরিফিকেশন বেসটা কিন্তু দিবে না। তারপর একটু নিচে আসলে আপনারা দেখতে পারবেন ফিল আপ দিস ফর্ম। আপনাদের অবশ্যই এই ফর্মটা পূরণ করতে হবে, কারণ আমরা যেহেতু ফ্রিতে ব্লু ভেরিফিকেশন অন করতে যাচ্ছি, তাই আমাদের এই ফর্মটা পূরণ করতেই হবে। সো সেটাতে ক্লিক করার পর একটু সময় লোড নেবে, তার ভিতরে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দিবেন, আর নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সামনে কিন্তু ফর্মটা ওপেন হয়ে গিয়েছে। তো আপনারা একটু দেখে নেবেন যে আপনাদের পুরো ফর্মটা ওপেন হয়েছে কিনা। তো আপনারা দেখতে পাচ্ছেন পুরো ফর্মটা কিন্তু ওপেন হয়ে গিয়েছে। প্রথমেই আপনারা দেখতে পাচ্ছেন হোয়াট আর ইউ ভেরিফাইং। আপনারা কি ভেরিফাই করতে যাচ্ছেন, পেজ বা প্রোফাইল? এখানে দুটি অপশন আছে, আপনাদের যদি পেজ হয় তাহলে পেজ দিবেন, আমার যেহেতু প্রোফাইল তো আমি প্রোফাইলটা দিয়ে দিব। তারপর আপনারা দেখতে পাচ্ছেন প্রোফাইল লিঙ্ক। ও আমরা যেহেতু যেই প্রোফাইল লিঙ্কটা কপি করেছিলাম, আপনাদের বলেছিলাম যে কাজে লাগবে, সেই প্রোফাইল লিঙ্কটা সেখানে দিয়ে দিবেন। অনেকের ক্ষেত্রে সরাসরি পেস্ট না হতে পারে, তো আপনারা লিখে দিতে পারেন। তো আপনারা দেখতে পাচ্ছেন সেখানে আমি কিন্তু দিয়ে দিয়েছি, আপনারাও দিয়ে দিতে পারেন। তারপর একটু নিচে দেখতে পারবেন ডকুমেন্টস টাইপ। তো আপনারা সেখানে ক্লিক করলে আপনারা দেখতে পারবেন ড্রাইভিং লাইসেন্স, পাসপোর্ট, ন্যাশনাল আইডি কার্ড। আপনারা যেটা আছে বা আপনারা সেটা সিলেক্ট করতে পারেন। তো আমার যেহেতু ন্যাশনাল আইডি কার্ড, তো আমি ন্যাশনাল আইডি কার্ড যে আছে আমি ন্যাশনাল আইডি কার্ডটা কিন্তু সিলেক্ট করব, ঠিক আছে? তো আপনারা যার যেটা আছে সেটা কিন্তু সিলেক্ট করবেন। তারপর আপনারা দেখতে পাচ্ছেন চুজ দিস ফাইল। চুজ দিস ফাইলে ক্লিক করবেন। ক্লিক করলে আপনাদের যে গ্যালারিটা আছে সেটা ওপেন হয়ে যাবে। তো আপনারা যেটা দিয়েছেন, আপনারা যদি ন্যাশনাল আইডি কার্ড দিয়ে থাকেন ন্যাশনাল আইডি কার্ড দিবেন, আর যদি পাসপোর্ট বা ড্রাইভিং লাইসেন্স দিয়ে থাকেন তার একটা পিক দিয়ে দিবেন। আপনারা আগে থেকে তুলে রাখবেন। তো সেখানে ক্লিক করলে সেটা কিন্তু সিলেক্ট হয়ে যাবে। তারপর আপনারা দিতে হবে আপনাদের ফেসবুকের যে ক্যাটাগরিটা আছে, আপনারা সেটা কিন্তু সিলেক্ট করতে হবে। তো আপনাদের ফেসবুক যে ক্যাটাগরি আছে সেই ক্যাটাগরিটা আপনারা দিয়ে দিবেন। আপনারা যে ডিজিটাল ক্রিয়েটর হয়ে থাকে ডিজিটাল ক্রিয়েটর, মূল কথা যেই ক্যাটাগরি হয় না কেন সেই ক্যাটাগরিতে ক্লিক করলে আপনাদের অটোমেটিকলি হয়ে যাবে। তো আপনারা এন্টারটেনমেন্ট কিন্তু আমি ক্লিক করে দিয়েছিলাম, তারপরে কিন্তু আবারও সেটাতে ক্লিক করে ডিজিটাল ক্রিয়েটর আমি ক্লিক করে দিলাম, ঠিক আছে? তারপর আপনাদের দেশটাকে সিলেক্ট করতে হবে। যদি আপনারা বাংলাদেশে হন তাহলে বাংলাদেশ সিলেক্ট করবেন, যদি ইন্ডিয়ার হন ইন্ডিয়া সিলেক্ট করবেন, যদি অন্য কোনো দেশের হন তাহলে সেটা সিলেক্ট করবেন। আমি যেহেতু বাংলাদেশের তাই বিএ লেখার পরে কিন্তু বাংলাদেশটা চলে আসছে, সেটাকে সিলেক্ট করে দিলাম। তারপর আপনাদের সামনে দুইটি অপশন শো হবে। তো দুইটি অপশন কিন্তু কোনো কাজের না। তো আপনারা একটু নিচে আবারও চলে আসবেন। একটু নিচে আসলে আপনারা দেখতে পারবেন 5টি লিঙ্ক দেওয়ার জন্য আপনাদের বলছে। তো আপনারা সেখানে কি লিঙ্ক দেবেন? সেখানে আপনারা ইউটিউব, টুইটার, ইনস্টাগ্রাম এই সব কিছুর লিঙ্ক আপনারা দিতে পারেন। অবশ্যই কিন্তু একটি লিঙ্ক দিতে হবে। তো আমরা কি করব, সেখানে আমরা লিঙ্ক দেওয়ার জন্য আমরা সেখানে ক্লিক করব। সেখানে ক্লিক করার পর
আমরা লিঙ্কটা দিয়ে দিব। আপনাদের আগেই বলেছিলাম যদি পেস্ট না হয় তাহলে কিন্তু আপনারা লিখে তারপরে দিয়ে দিবেন, ঠিক আছে। সম্পূর্ণ ফর্মটা ফিল আপ করার পর আবারও চেক করে নেবেন যে আপনারা যেই ফর্মটা পূরণ করলেন সেই ফর্মটা ঠিক আছে কিনা, ঠিক আছে। তারপর আপনারা দেখতে পারবেন সেন্ড নামে একটি অপশন চলে আসছে, তো আপনারা কি করবেন, সেন্ডে ক্লিক করবেন। গুরুত্বপূর্ণ তথ্য, যাদের ফেসবুক আইডির নামের সাথে আপনাদের এনআইডি কার্ড বা পাসপোর্ট বা যেই হোক না কেন সেটার মিল নাই, তাহলে কিন্তু আপনাদের যে ইমেলটা আছে, ইমেলে একটা মেসেজ যাবে, সেটাতে আপনারা ফেস ভেরিফিকেশন করে নেবেন। ফেস দেওয়ার জন্য বলবে, সেখানে দিয়ে দিবেন, তাহলে কিন্তু আপনাদের কাজটা কমপ্লিট হয়ে যাবে। তো ভিডিওটি এই পর্যন্তই ছিল। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং অবশ্যই ভিডিওটির একটি লাইক করে রাখবেন। ধন্যবাদ সবাইকে ভিডিওটি এই পর্যন্ত দেখার জন্য।